খুব শীঘ্রই মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ ফ্লোরে যেতে চলেছে। এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই সিনেমাটা বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে, এটাও একদম এক্সক্লুসিভ আপডেট। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফাইনালি মেগাস্টার শাকিব খান আবার তার নতুন সিনেমা তিনি শুরু করতে যাচ্ছেন। সত্যি কথা বলতে কি, এই কটা মাস বড্ড কি বলবো, একটা কেমন যেন বেসামাল টাইপের লাগছিল যে কেন মেগাস্টার শাকিব খান, যাকে, যে মানুষটাকে আমরা সিনেমার জন্য চিনি, কেন এত লেট? আমরা পরপর প্রিয়তমা পেলাম, রাজকুমার পেলাম, তুফান পেলাম। যদিও এরই মাঝে দরদ শুটিং হয়ে গেছে, দরদও হয়তো খুব শীঘ্রই চলে আসবে। কিন্তু তুফানের পরে এই যে মাঝখানের গ্যাপটা, তার মধ্যে বাংলাদেশে অনেক কিছুই ঘটে গেল আমরা জানি। কিন্তু কোনো কিছুই তো অনেক দিন ধরে স্থায়িত্ব নয়। তাই জন্যে ফাইনালি মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। দুটো প্রোডাকশন হাউসের নাম আমাদের কাছে চলে এসেছে। বাংলাদেশ থেকে যে প্রোডাকশন হাউসটি থাকছে, সেই প্রোডাকশন হাউসের নাম হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন। রিয়েল এনার্জি প্রোডাকশন থাকছে বাংলাদেশ থেকে, এবং ভারত থেকে থাকছে রিধি সিধি এন্টারটেনমেন্ট অথবা ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট। এক্স্যাক্টলি কোনটা কারেক্ট আমি ঠিক বলতে পারবো না। রিধি সিদ্ধিও হতে পারে, আবার ঋদ্ধি সিদ্ধিও হতে পারে। এক্স্যাক্টলি এটা ইন্ডিয়ার কোথাকার, কোন জায়গাকার প্রোডাকশন হাউস, সেটা কিন্তু এখনো জানতে পারিনি। জানতে পারা যাচ্ছে যে বিএফডিসিতে এই মাসের 27 তারিখে অলরেডি বরবাদ নামের একটি সিনেমা নিবন্ধিত হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই এটা সবাই জানো যে কোনো একটা সিনেমার কাজ শুরু করতে গেলে আগে সে নিবন্ধন করতে হয় বিএফডিসিতে সেই সিনেমাটার নাম। তো এই মাসের 27 তারিখে, অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিন আগে, বরবাদ সিনেমার নাম অলরেডি রেজিস্টার হয়ে গেছে বিএফডিসিতে সিনেমার তালিকায়। এটা জানতে পেরে অনেকটা ভালো লাগছে। এবং এখান থেকেই আর একটা বিষয়ে আসি, যে প্রচুর নায়িকাদের নাম এদিক ওদিক থেকে নানান রকমের জল্পনা কল্পনা হলো। অ্যাকচুয়ালি এটা হয় কেন এত পরিমাণ জানো? যেহেতু নামটা মেগাস্টার শাকিব খান। আমরা দেখেছি, তোমাদের মনে আছে তো তুফানের ক্ষেত্রে লাস্ট টাইম কতজন নায়িকার নাম এলো সামনে, শেষে গিয়ে আমরা দেখতে পেলাম মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর নামটাও কিন্তু সামনে এসেছিল, কিন্তু আমরা দর্শকেরা পাজেলড হয়ে যাচ্ছিলাম, কন্টেন্ট ক্রিয়েটাররাও টোটালি পাজেলড ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, বরবাদ সিনেমার নায়িকা হিসেবে জানতে পারা যাচ্ছে যতটুকু, ইধিকা পলই থাকছেন নায়িকা হিসেবে। প্রিয়তমার পরে আবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখতে পাবো। এবং এই আপডেটটা আমি ফারজানার কাছ থেকে জানতে পারলাম, তারই করা একটি ভিডিওর মাধ্যমে। সে তার ভিডিও বার্তায় এটা জানিয়েছে যে বরবাদ সিনেমার নায়িকা হিসেবে ইধিকা পল্লী থাকছে। এটা তিনি জানতে পেরেছে, বা সে জানতে পেরেছে। তো সেখান থেকে ডেফিনেটলি এটা একটা খুব ভালো লাগার জায়গা। এবং ফারজানা সে তার ভিডিওতে বলেছে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপকামিং কিছু প্রজেক্ট নিয়ে তারা একসঙ্গে ডিসকাস করেছেন, অল্প কিছু কথাবার্তা হয়েছে। তো সেখান থেকেই হয়তো আমরা এটা আশাই করতে পারি যে একদম ইনসাইডার আপডেট ফারজানা পেয়ে গেছে যে ইধিকা পলই কিন্তু নায়িকা হিসেবে থাকতে চলেছে বরবাদ সিনেমার। এবং এই সিনেমাটার যে বেশ খানিকটা অংশ ইন্ডিয়াতে শুটিং হবে, এটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম। সো দেখা যাক এই ছবিটা কবে থেকে ফ্লোরে যায়। সেপ্টেম্বর মাসের লাস্ট দিক থেকে এই ছবিটা ফ্লোরে যাবার কথা। আমরা সকলে প্রচণ্ডভাবে ওয়েট করছি মেগাস্টার শাকিব খান কবে বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশবাসীও ওনার জন্য অপেক্ষায়। সো দেখা যাক সবটাই। এটা খুব পজিটিভ একটা খবর পেলাম, তাই জন্যে তাড়াতাড়ি করে তোমাদের কাছে দিতে এলাম। ক্রেডিট দেবো দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজকে, তাদের তরফ থেকে খবরটা আমাদের সামনে এলো। টাটা।